নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে বুধবারের ব্লগটা নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম। আজকে সকালবেলা অনেকগুলো কাজ করে নিয়েছি যেগুলো আর দেখানো হয়নি। তারপর স্নান করে আমি পুজোটা দিয়ে নিচ্ছি, আর পুজোটা দিয়েই ঝটপট রুটি আর বেগুন ভাজা করে ছেলেকে টিফিনে দিয়ে দিয়েছি। ছেলে চলে গেছে, ওর বাবাও অফিস চলে গেছে। আর এই সুজিটা কালকে আমি করেছিলাম, ওরা তো কেউ খায় না মিষ্টি জিনিস, মানে ঘি দিয়ে ভেজে কাজু কিশমিশ দিয়ে খুব সুন্দর হয়েছিল খেতে। ওই যে বললাম, যেটা খাওয়ার ইচ্ছা হয় আমি মাঝে মাঝে করে খেয়ে নিই। এবার আমার জন্য একটাই বেগুন ভাজা রেখেছিলাম, রুটিটা বেগুন ভাজা সুজি দিয়ে খেয়ে নিলাম। তারপর মাছ আলা আসলো, বাটা মাছ ছিল, আর মাছ ছিল, পাবদা চিংড়ি ছিল। তার মাছটা নেব না, প্রায় উনি অনেকটা জোর করেই আর কি দিলেন, কারণ ওর বাবা মাছ খেতে চায় না। তারপর ইচ্ছা ছিল বাটা মাছ নেব ফুলকপি দিয়ে খাওয়ার জন্যে। তা যাই হোক, আর মাছ যেহেতু অনেক দিন খাওয়াও হয় না, ছেলে ভালো খায় যেহেতু কাটা নেই, তো আর মাছ নিলাম আর 4টে বাটা মাছ নিলাম। তারপর দেখো সকালবেলায় তো এই ঘরটা ঝাড় দিয়ে চাটা খেয়ে ওই ঘরে গিয়ে আমি স্নান করে পুজোটা দিয়ে নিয়েছিলাম, আর ওর বাবা ঘরটা মুছে দিয়েছিল। মিলেরটা তোর বাবাই করে, আর চায়ের বাসনগুলো ধোয়া হয়নি। আর যেহেতু আমার গলাটা ঠান্ডায় ব্যথা ছিল, সেই ফ্লাস্ক আর খুঁজে পাই না, জানো তো। মিল্টনের ওই ঘর আমি তন্ন তন্ন করে খুঁজছি, রান্নাঘরের ওপর মানে যত জিনিসপত্র আছে সরিয়ে সরিয়ে ফ্লাস্ক আর খুঁজে পাচ্ছিলাম না। অথচ মাথাতেই নেই যে ফ্লাস্ক এই নতুন ফ্ল্যাটের কিচেনে ছিল। আমার মাথাতেই নেই যে এই কিচেনে থাকতে পারে। ওই ঘর আমি তন্ন তন্ন করে খুঁজে তারপরে পরে দেখি এই ঘরে রয়েছে। তারপর ফ্লাস্কটাও মেজে নিচ্ছি, চায়ের বাসনগুলো মাজছি। তারপর সন্ধেবেলায় তো মুড়ি টুড়ি খাওয়া হয়, সেই বাসনগুলোও থাকে। আগে কি করতাম বলো তো, রাত্রিবেলায় মেজে রাখতাম, ঠাকুরের বাসনটাও মাজতাম, চায়ের বাসন মুড়ি টুড়ি খাওয়ার বাসনও মেজে রাখতাম। এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে না, রাত্রিবেলায় জল এত ঠান্ডা থাকে, মানে আমি আর ঠাকুরের বাসনও রাত্রিবেলায় মাজি না, আর চায়ের বাসনও মাজি না। সকালবেলায় ওই চায়ের বাসনটা মেজেই চাটা করি। তা যাই হোক, দেখো সব বাসন কোসনগুলো মেজে নিলাম, মেজে বেসিনটাকেও পরিষ্কার করলাম। যদিও দেখো বেসিনে এঁঠোকাটা কিছুই হয় না, তবু তো ঠাকুরের বাসনটা মাজা হয়, চায়ের বাসনটা মাজা হয়। একটু না মাজলে কিন্তু ওটাই দাগ হয়ে যাবে। এখন নতুন অবস্থায় তো এরকম মেজে মেজে রাখলে কিন্তু পরিষ্কার থাকবে চকচকে। এরপর দেখো এক ফ্লাস্কের মধ্যে গরম জল রেখে দিলাম, কারণ ছেলেরও ঠান্ডা লেগেছে, ওই ঘরে নিয়ে যাব, ও খাবে আমিও খাবো, আর আমরা ঠান্ডা জল খেতেই পারি না। আর মাছটা নিয়েছি, আর 4টে বাটা মাছ নিয়েছি, আর পালং শাকটা ফ্রিজ থেকে অনেক আগেই বের করে রেখেছি, কারণ আমি বলি না ফ্রিজ থেকে বের করেই আমি কাটতে পারি না এই শীতকালটা, যার জন্য সকালবেলা উঠেই আমি আগে বের করে নিই। আবার কিছু কিছু জিনিস আছে তুমি যে ফ্রিজে রাখবে না, নষ্টও হয়ে যায়, আবার যে কারণে ফ্রিজেও রাখতে হয়, আবার ফ্রিজের ঠান্ডাটাও কাটতে পারি না, সব দিকেই জ্বালা, বুঝেছো তো। তারপর দেখো মাছটাকে ধুয়ে নিলাম, ধুয়ে আর মাছটা কয়েকটা করব আর কয়েক পিস রেখে দেবো, আর বাটা মাছটা ভাজা করব। 4টে নিয়েছি, ওর বাবা তো খাই না মাছ, ওই 2 দিন খাবো আর কি, ছেলে একটা আমি একটা ভাজা খাবো, আর মাছটাকে ঝোল করব। ভেবেছিলাম বেগুন আলু বড়ি দিয়ে ঝোল করব, কিন্তু সেই বড়িটা ভেজে তুলে রাখতে ভুলে গেছিলাম। তারপর দেখো মাছটাকে নুন হলুদ মাখিয়ে যেটা আজকে করব সেটা রেখে বাদবাকিটা ফ্রিজে তুলে দিয়ে বেসিনটাকেও ভালো করে মেজে নিলাম। কেন বলো তো, না হলে না ওই রান্না করতে করতে মাছের গন্ধ থাকলে আমার ভালো লাগে না। মাছ পরিষ্কার করার পর আমি ভিম বার দিয়ে বেসিনটাকে পরিষ্কার করি, প্লাস ভিম লিকুইড, যেটা লেবু লেবু গন্ধ, তো মাছের গন্ধটা কেটে যায়, ওটা পরিষ্কার করে তবেই আমি অন্য কাজ করি। মাছ ধুয়ে বেসিন ওই অবস্থায় আমি কোনো দিনও রাখি না, যতই শরীর খারাপ থাকুক আর যতই আমি যেমনই থাকি না কেন। তারপর দেখো আজকে সব কাজই ঝটপট হয়ে যাচ্ছে, সকাল সকাল কাঁচাটাও হয়ে গেছিলো, তাই এবার মেলতে পারছিলাম না আর কি। আর আমি বলি না, রোদটা একটুখানি অল্প সময়ের জন্যেই থাকে, রোদটা যে আমি টানা পাই তা তো না। এবার সকাল সকাল রোদ থাকতে থাকতে মেলে দিলে
মোটামুটি শুকিয়ে যায়, শুধু শুকায় না হচ্ছে ওই ছেলের প্যান্টগুলো, প্যান্টের গার্ডারের দিকেরগুলো আর কি, কোমরগুলো, ওর ছেলের বাবার এই প্যান্টগুলোই শুকাতে চায় না, বাদ বাকি কিন্তু এই গেঞ্জি টেঞ্জি আমার জামা কাপড়গুলো শুকিয়েই যায়। কাপড় মেলতে মেলতে একটা ডেলিভারি বয় এসেছিলো, মানে গেটটা খুলেছিল, এবার পরে দেখি গেটটা দেয়নি, আমাকে জিজ্ঞাসা করলো লিফটটা কোথায়, আমি বললাম ওই দিকে। মানে ফ্ল্যাটে না জালা আছে জানো তো, মানে আমি যেহেতু ক্যামেরাটা দেখানো যাচ্ছে না, না হলে গেটটাকে খুলেই চলে গেছে। এবার ফ্ল্যাটে জালা আছে কি বলো তো, মানে হয়তো আমার ফ্ল্যাটটা দেখলেও মনে হয় যেন নিরিবিলি শান্ত, কিন্তু সারা দিন যে লিফটের আওয়াজ না কি বলবো, মাথা মানে ধরে যায় আর কি। মানে সব কিছুতেই সমস্যাও আছে, আবার কি বলবো, আবার দেখো আমি সামনেটা পাচ্ছি, সামনেটা তো পাবোই, কারণ নিচটা যে নেয় সে তো ব্যবহার করবে, এটা স্বাভাবিক কথা। মানে বললে আমাকে যদি কেউ শুনিয়ে বলে না, এখন বলে দিই, আমি তো অনেক পরে নিয়েছি, নিচটা তো পরেই ছিল, কেউ নেয়নি কেন, এখন আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি বলে সবার চোখ লাগছে, তা বললে তো হবে না। তারপরে যাবতীয় দায়িত্ব আমি পালন করি, যদিও বলে না কেউ, ওই একজনেরই গাটা জ্বলে আর কি। তাই বলছি, তবে এটা ঠিক জানো তো, বাড়িই হয়, বাড়িটা যেমনই হোক, তোমার কুঁড়ে ঘরই হোক, টিনেরই হোক, বেড়ারই হোক, মাটিরই হোক, বাড়ির স্বাদটা তোমরা কখনো ফ্ল্যাটে বাড়ির স্বাদ পাওয়াই যায় না, কখনো না। যে কারণে আমার ফ্ল্যাট কোনো দিনই পছন্দ ছিল না, তা দেখো এখন বলে লাভ নেই, এখানে আমাকে বাস করতে হচ্ছে। কিন্তু আমি মনের দিক থেকে বলতে পারো আমার কোনো দিনই ফ্ল্যাট পছন্দের ছিল না। তা যেটা আর কি পছন্দ, বাড়ি করতে প্রচুর বাড়ি খুঁজেছি আমরা, যেটা পছন্দ হয়েছে সেটা পয়সায় পারিনি, আবার যেটা পয়সায় পেরেছি সেটার কাগজপত্র ছিল না। তা যাই হোক, ওইটাই আর কি, জ্বালা আছে আর কি, অনেকেই বোঝে না। এরপর দেখো পালং শাক করেছিলাম বড়ি ভাজা দিয়ে, বাটা মাছ ভাজা, আর আলু বেগুন বড়ি ভেবেছিলাম আর মাছের ঝোলে দেবো, কিন্তু সে বড়ি দিতে ভুলে গেছিলাম। আর মাছ তো নদীর মাছ তো পেঁয়াজ রসুন দিয়ে করি না, আমি বেশিরভাগ করি জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে, ভালো লাগে কিন্তু। আর একটুখানি কলা ভাজা ছিল, ওই যে বিচে কলা বলে, সেই কলা ভাজা ছিল। আর ছেলেকে ভাত বেড়ে ডাকতেই থাকে, ওর বাবাও তাই ছেলেও তাই, জানো তো, বাড়িতে থাকলে না আয় রে ওর বাবাকে বলতেই থাকি আসো ভাত বেড়েছি। মানে তার আগে না ওরা না খেলে আমি বসতে পারতাম না। আর আমার কি বলো তো, ওই কাজ করতে করতে ছুটে কাজ করতে করতে খিদে পেয়ে যায় তো। তারপর ভাতটা তো রোজ খাই না, যেদিন খাই একটু গরম গরম মাছের ঝোল দিয়ে খাবো। এবার ওদের ডাকতে ডাকতে আমার হয়ে যায় ঠান্ডা ভাত। এবার ওদের টেবিলে বেড়ে, আজকে যদিও ওর বাবা তো নেই, আমি আর ছেলে, কারণ বুধবার করে ছেলের ছুটি থাকে বলেই বুধবার করে ভাত হয়। আমরা ভাত খাচ্ছি কী বার বলো তো, বুধবার খাই, তারপর হচ্ছে রবিবার খাই, আর হচ্ছে শুক্রবারটা ছেলের তো স্কুল থাকে, কিন্তু শুক্রবার দিনকেও আমি একটুখানি খাই, মানে সপ্তাহে 3 দিন, 2 দিন থেকে 3 দিন, এর বেশি ভাত খাই না। কিন্তু যে কোনো চেহারার পরিবর্তন হচ্ছে তা কিন্তু না, কিন্তু হ্যাঁ একটা ব্যাপার বুঝছি, জানি না এটা মনেরও ভুল হতে পারে, আমার হাঁটু ব্যথাটা অনেকটা কমেছে। দেখো ওষুধ তো কবে খাওয়া বন্ধ করে দিয়েছি, কিন্তু হাঁটু ব্যথাটা কিন্তু অনেকটা কমেছে। যদিও আমি 3 বেলা মিলেট খাই না, কিন্তু যেদিন খাই 2 বেলা মিলেট খাই, 1 বেলা রুটি খাই। মানে সকালে তো ছেলেকে রুটি দিই টিফিনে, আমিও 2টো রুটি খেয়ে নিই, আর দুপুরেও মিলেট, রাতেও মিলেট। তা যাই হোক, দেখো খাওয়া দাওয়া করে গ্যাস ট্যাসগুলো মুছে নিলাম, নিয়ে এই জানলাটা তো পরিষ্কার করতে হয়, কারণ আর মাছ, বোয়াল মাছ, পাবদা মাছ এত তেল ছিটকায় ভাজার সময়, মানে ওই কড়াইয়ের ঢাকনাটাকে তোমাকে ঢাল করে নিতে হয়। তা ওই জন্যে এইসব মাছ এমনি রোজই পরিষ্কার করি, কিন্তু এইসব মাছ ভাজলে, রান্না করলে তোমাকে আগে জানলার মানে গ্যাসের সাইডটাই তোমাকে আগে পরিষ্কার করতে হবে, নাহলে যতক্ষণ না পরিষ্কার করবো ওই যে হলুদ হলুদ তেল ছিটে দেখলেই একটা কেমন লাগে। আর আমার ছেলের খাওয়া এত ধীরে,
আমার খাওয়া হয়ে যায় কখন, যদিও আমার একটুখানি টিভি দেখতে দেখতে খাই তো, মানে কিছু কিছু ব্লগ আছে জানো তো, যেগুলো আমি টিভিতে দেখতেই পছন্দ করি। আবার টিভিতে দেখলে সমস্যা কি হয়, লাইক করা যায় না, কমেন্ট করা যায় না। কারোর কারোর ব্লগ আছে, তারপর এক্সপ্লোরার্স শিবাজি যে ট্রাভেল ব্লগগুলো দেয়, ওনার ব্লগ দেখি। তা যাই হোক, খেতে বসে ওই ব্লগই দেখি আর কি। তারপর যে কারণে আমার একটু দেরি হয়, না হলে আমার আরও আগে খাওয়া হয়ে যায়। এবার ছেলে আমি এতক্ষণে খাওয়া হলো আর কি। তারপর গ্যাস ট্যাস মুছে ছেলের বাসনগুলোকেও ধুয়ে, রান্নাঘর পরিষ্কার থাকলে তবে ভালো লাগে। আর ওই এঁঠো কাটা চারিদিকে ছড়ানো থাকলে রান্নাঘরে একটুও ভালো লাগে না। রান্নাঘর পরিষ্কার হয়ে গেলে এরপর আমার কাজ আছে। এরপর বিয়েবাড়িতে যে যাব সেসব প্যাকিং কিচ্ছু হয়নি জানো তো। ধীরে ধীরে এবার গোছাবো মানে বের করব। আজকে বের করব ছেলের আর বাবারটা, ওদেরটা আগে গোছায়, আমারটা পরেই গোছায়। তারপর দেখো ছেলেকে একটা লেবু ছাড়িয়ে দিলাম, কমলা লেবু, আমিও একটা লেবু খেয়ে নেব। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা লাইক করছো, কমেন্ট করছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।